রানিং ছাগল 150 গ্রাম খাবার লাগে, 200 গ্রাম হাইয়েস্ট। এই যে রোজাল ভাই ছাগল হচ্ছে ইউটিউব দেখে করছিল। 200 গ্রাম খাবার মানে এতগুলো। আচ্ছা আমি ইউটিউব দেখে করি, আমার ছাগলের লস হলো কি? তুই কর। ছাগলের লস হইছে ছাগলের বাচ্চা মরে যাচ্ছিল। মরবে না একটাও। আমাকে তো বাচ্চা মরছে। আচ্ছা মরবে না কি জন্য? সেটা মরবে না কি জন্য? মরবে না, ছাগলের বাচ্চা হলি পারে, ছাগলের বাচ্চা নিউমোনিয়া ঠান্ডার সময় থাকে, তখন ওদের এলাপো চিকিৎসা দেওয়া যাবে না, তখন হোমিওপ্যাথি চিকিৎসা দিতে হবে ঠান্ডার জন্য। আর বাচ্চা যখনই হবে তখন বাচ্চাগুলো উঁচু স্থানে থাকবে, ইভেন ওই জায়গাটা ঘিরা থাকবে না। আমাদের তো 4 ফিট উঁচু। তা হবে না, তো উঁচু হলেই তো হবে না। হসপিটালের পেশেন্ট থাকে, এখানে সিজার করা পেশেন্ট, আর পাশে থাকে ওই জায়গায় দোল নামে দোল খায়, কারণটা কি? আর যে বাচ্চা নিউমোনিয়া সমস্যা তাদের ওই যে আইসিইউ রাখে, কারণটা কি? ওটা শরীরে হিট করার জন্য। আজকে বাচ্চা 2টো বাচ্চা দিল কি 3টে বাচ্চা দিল, ওই ঘরের ডেলিভারি রুম থাকবে, আমার ডেলিভারি রুম আছে, ওই ডেলিভারি রুমটা এমন থাকবে, ওটা থাকবে 24 আওয়ার হট, গরম থাকবে ডেলিভারি রুমটা। ওই যেখানে বাচ্চাগুলো থাকবে মানে খুব নরম মুসলিম জায়গা, ফ্যান সাইডে দেয়। আবার আমাদের এলাকায় গরুর বাচ্চা ধারণা নেই ওদের, বাচ্চা ফ্যান দেওয়া হবে সিস্টেম হবে। ছাগলের বাচ্চা হইলে পরে শুকনো একটা জায়গা বা একটা চটের সালা বস্তা করে রেখে ওদের কোনো হিট জায়গা রাখতে, শক্ত জায়গা, সবসময় গরম থাকে। ওর মার দুধ খাবে, আর যদি নাকে সর্দি ঠান্ডা আসে ওই ক্ষেত্রে ওদের হোমিওপ্যাথি চিকিৎসা দিতে হবে, অ্যালোপ্যাথি চিকিৎসা দেওয়া যাবে না। হোমিওপ্যাথি চিকিৎসা খেয়াল রাখলে, আর নাভিতে ঘা হয় অনেক সময়, নাভিতে ঘা হলে ওই আইভারমিন ড্রপ ফোড়া করে লাগাইলে বাচ্চা সুস্থ থাকে। বাচ্চা মার দুধ খাদি পাচ্ছে কিনা, টেনে খাচ্ছে কিনা, ওই দুধেও রেনা হচ্ছে কিনা, ওটা দেখতে ঘন্টায় ঘন্টায়। গরু বাচ্চা মার দুধ না পায়, ওই ক্ষেত্রে অন্য গরুর দুধ খাবে এটা। আবার এই ছাগল বাচ্চা দুধ যদি আনাপ না হয় তাহলে ওই গরুর দোয়াই নিয়ে গরম দুধ পেটে ঢোকাই দেবে, কালে ধলি পেটে খাবে। সেটা খায়। এটা তত্ত্বাবধান থাকবে। বাচ্চা আমাদের লাস্টে একটা ছাগল ছিল, আমার আব্বার ইয়ের জন্য ছাগল মানুষের কাছে বরগার দিয়েছে। একটা ছাগল এরা গুরুত্ব দেয় না। ছাগলের ভিডিও করছেন না, আমি দায়িত্ব নেব, আমি তো ফেরত আনতে কইছি, এই জন্য দায়িত্ব নেব বলে এইবার কইছি। ওই এবার বাচ্চা দিয়ে দিতে, আর এবার কাজা চিন্তা করছি তো এটা সোয়াট বল। এখন তুমি এই কথা কবা না, আমি জানি তুই কেন সেটা আমি জানি। এখন আপনারা দেখতে পারবেন যে আমাদের মেহেদী ভাই বলতে হচ্ছে যে এই গাভী পালনে গাভীর খাবারের ব্যাপারে। আমার দিকে আসেন। আসসালামু আলাইকুম, আপনি সবাই ভালো আছেন এবং স্বাস্থ্যসম্মতভাবেই সেফে আছেন। আমরা এখন একজন অভিজ্ঞ খামারি, প্রায় উনি দীর্ঘ সময় সিঙ্গাপুরে ছিলেন এবং উনি অলমোস্ট এখন প্রায় 1 যুগের উপরে মনে বাংলাদেশে, তাই না? আপনি 1 যুগের উপরে বাংলাদেশে এবং বাংলাদেশে শুনে এখন মোটামুটি একজন সফল খামারি আমরা বলতে পারি। ওনার এই মুহূর্তে 25টি গরু আছে এবং 25টি ছাগল, তাই না? 25টি ছাগল মানে অলমোস্ট প্রায় 50টি ওনার ছাগল গরু দিয়ে আছে আর কি। এবং উনি ওনার মাসিক প্রায় হচ্ছে 1,20,000 টাকার মতো ওনার দুধের সেল আছে। ওনার অলমোস্ট হচ্ছে ডেইলি প্রজেক্ট এবং উনি এই কোরবানিতে ফ্যাটেনিংও ছিল। তো আসলে আপনারা জানেন হফরং এগ্রো ফার্ম, এটা মাগুরা মোহাম্মদপুরের ঘোষপুরে অবস্থিত এবং আমি একজন ছোট্ট প্রান্তিক খামারি। আমার ঢাকাতে ছোটখাটো বিজনেস আছে, ফ্যান বলতে পারো। আজকে যেহেতু উনি ঢাকাতে এসেছেন অন্য একটা পার্সোনাল কাজে এবং বিহাইন্ড দ্য সিনে আমাদের সঙ্গে আছে মিস্টার পিকুল, আমার খালু ভাই আর কি। এবং আসলে আমরা কিভাবে হাতে কলমে আজকে চেষ্টা করবো একটা প্রশিক্ষণ নেয়ার, যে একজন প্রান্তিক খামারি আসলে কেন লস করে এবং এখান থেকে উঠে দাঁড়াতে হয় কিভাবে, ঘুরে দাঁড়াতে হয় কিভাবে, সেটা আমি আসলে হাতে কলম শিখবো। এবং আমি যেহেতু আসলে আমার এই মুহূর্তে 6টা গরু আছে, তো আমি আসলে ডেইরি প্রজেক্ট ছিল, কিন্তু আসলে আমি ওইভাবে সেটাকে ভালো একটা জায়গায় নিতে পারি নাই, হয়তো আমার কোনো ব্যর্থতা ছিল। তো যেহেতু মেহেদী ভাইকে আমরা আজকে আমার সাথে পেয়েছি, আমি চেষ্টা করছি যে কিভাবে আমি ফ্যাটেনিংয়ে যাব এবং আমি 7 মাইল থেকেই এলাকা থেকে গরু কিনবো। তো এখন কিভাবে এটাকে আমি একটা আগামী কোরবানিতে আমি সেল করব, এখন এটাকে কিভাবে সাকসেস করা যায় সেটি নিয়ে আমরা হাতে কলমে প্রশিক্ষণ করব। সো লেটস স্টার্ট। আমার মনে হয় যে আমাদের ড্রয়িং রুমে গেলে আর একটু সুন্দর পরিবেশ হতো, কি বলেন? না ঠিক আছে, সমস্যা নেই।